বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে শুরু হয়ে গেছে বড় দুর্গার যে খুঁটি পুজো হবে, সেই খুঁটি পুজোর কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকটা। কারণই আমরা খুঁটি পুজোর দিনটা তোমাদের মারফতেই আজকে একটা ঘোষণা করে দিই, সেটা হচ্ছে আমাদের দিনটা রাখা হয় সোমবার তোমার 12টা থেকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সুজয়দা আর এখানে ছোট ছোট ভাইরা কিন্তু কাজ কিন্তু এখনো করছে, আর এখানে কিন্তু এই যে কাকাও চলে এসছে। সেটা একটা জাঁকজমকপূর্ণই হবে। গতবারের যে দুঃখগুলো ছিল, তো খুঁটি পুজোর থেকেই কামালপুরের সবাই সেই আনন্দটুকু করা শুরু করবে। বিশ্বের সবথেকে বড় দুর্গা কথাটি শুনলেই আমাদের প্রথমেই মনে পড়ে যায় গত বছর 2024 সালের কথা। বন্ধুরা, মনে পড়ে সেই রানাঘাট কামালপুরের কথা, যেখানে তৈরি হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা, যার আনুমানিক হাইট ছিল প্রায় 125 ফুট। শহর ছেড়ে গ্রাম বাংলার মানুষদের প্রচেষ্টায় তিল তিল করে জমানো টাকায় গড়ে উঠছিল এই বিশ্বের সবথেকে বড় দুর্গা, যা আর কিছুদিন পরেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করতে চলেছিল। কিন্তু বিশ্বের বড় দুর্গা প্রায় তৈরি হয়ে যাওয়ার ঠিক 1 থেকে প্রায় 1.5 মাস আগে হঠাৎ একদিন প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যায় এই বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণের কাজ। আর তারপর লোকাল এমএলএ থেকে লোকাল এমপি আসে এই বড় দুর্গার কাজ যাতে পুনরায় শুরু হয়, কিন্তু তাতে কিছুই আর হয় না। এরপর বড় দুর্গার কর্মকর্তারা এবং কামালপুর গ্রামবাসীরা যৌথভাবে হাইকোর্টে একটি কেস করেন। সেই কেস কোর্টে বেশ কিছুদিন চলার পর বড় দুর্গার কর্মকর্তারা এবং কামালপুর গ্রামবাসীরা অর্থের অভাবে কেস চালাতে অক্ষম হয়ে পড়ে। তাই অর্থের অভাবে মহালয়ার দিন অর্থাৎ বোধনের আগেই মায়ের বিসর্জন হয়ে যায় এবং সেই দিনই সম্পূর্ণরূপে বন্ধ করা হয় বিশ্বের সবথেকে বড় দুর্গার পুজো। এরপর সমগ্র কামালপুর গ্রামবাসীদের মধ্যে নেমে আসে শোকের এক করুণ ছায়া। ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সকলেই কান্নায় ভেঙে পড়ে। কান্দ আছে না, এই দেখো তো কিরম ঠেকতেছে দুর্গা মা, যার নাম আমরা সবাই আসবো, বুড়ো দুড়ো মানুষ দেখবো, গড়বো, তাকে একটু প্রসাদ দেবো, আপনাকে একটু দেবো, সে আমার দুঃখ দেয় না? বলো কি দুঃখ লাগে বলো। ঠাকুমা কিন্তু কান্নাকাটি করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমাদেরও মন খুবই খারাপ। এরপর ষষ্ঠী থেকে দশমী অবধি কামালপুর গ্রামবাসীরা মায়ের মুখ কালো কাপড়ে ঢেকে হাতে মশাল নিয়ে এক প্রতিবাদী স্লোগানে মেতে ওঠে। আর সেই প্রতিবাদের মূল স্লোগান ছিল জাস্টিস ফর বড় দুর্গা। সনাতন ধর্মে মা অথবা বাবা দেহত্যাগ করলে সন্তানরা যেমন মাথা ন্যাড়া বা মস্তক মুন্ডন করেন, তেমনি কামালপুর গ্রামবাসীরা তাদের তৈরি মাকে পুজো দিতে না পারায় মস্তক মুন্ডন বা মাথা ন্যাড়া করে এক প্রতিবাদী কর্মসূচি পালন করেছিলেন। বিশ্বের সবথেকে বড় দুর্গা মানুষের আবেগ ও ভালোবাসা এতটা পরিমাণেই পেয়েছিল যে পুজো না হওয়া সত্ত্বেও সেরার সেরা প্রতিমার পুরস্কার পেয়েছিল। এরপর বড় দুর্গার কর্মকর্তারা বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী থেকে শুরু করে 51 ফুটের পোষকালী বড় সরস্বতী তৈরি করেন। তবে তারা দৃঢ় প্রতিজ্ঞা করেন এই বছর না হলেও সামনের বছর তারা আবারও তৈরি করবেন বিশ্বের সবথেকে বড় দুর্গা, যার হাইট থাকবে পূর্বের 125 ফুটের থেকেও বেশি। বিশ্বের বড় দুর্গার হাইট হবে এই 2025 সালে 151 ফুট, এরকমই কথা হয়েছিল। তবে 2025 সালে দুর্গাপুজো শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আর ঠিক সেই মুহূর্তেই রানাঘাট কামালপুর অভিযান ক্লাবের মূল কর্ণধর সুজয়দা ঘোষণা করলেন বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজোর ডেট এবং বড় দুর্গার নির্মাণ কাজ কবে শুরু হতে চলেছে সেই তারিখ। আমরা খুঁটি পুজোর দিনটা তোমাদের মারফতেই আজকে একটা ঘোষণা করে দিই, সেটা হচ্ছে
আমাদের দিনটা রাখা হয়েছে। সেই সাথে 2025 সালে বড় দুর্গার হাইট কত হবে এবং হাইট ছাড়াও পুজোর আর কি কি নতুনত্ব চমক থাকছে সেই সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমরা কথা বলে নেব রানাঘাট কামালপুর অভিযান ক্লাবের প্রধান কর্ণধার সুজয়দার সাথে। আর বড় দুর্গার নামটা বললেই সবার আগে আমাদের মনে আসে আমাদের সবার প্রিয় সুজয়দা। তাই সুজয়দা, কেমন আছো আগে বল। ভালো। হ্যাঁ, আমরা সবাই ভালোই আছি। 2024-এ অসম্পূর্ণ কাজ কি 2025-এ সম্পূর্ণ হবে? না, সেটা তো আমরা আজকে একটা যেটা তোমাদের চ্যানেলের মাধ্যমেই সব বলছি যে আজকে একটা ধরো খুঁটি পুজোর ডেটটা আমরা একটা নির্দিষ্ট করেছি। সেই দিনটাই তোমাদের মারফতে আজকে জানানো হবে কামালপুরের খুঁটি পুজোর দিনটা। সেটা একটা জাঁকজমকপূর্ণই হবে। গতবারের যে দুঃখগুলো ছিল, তো খুঁটি পুজোর থেকেই কামালপুরের সবাই সেই আনন্দটুকু করা শুরু করবে। আচ্ছা, কয়েকদিন আগেও শুনছিলাম যে কিছু পারমিশনের জন্য আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। তো সেই পারমিশনটা যদি আরো আগে পাওয়া যেত তাহলে হয়তো কাজ শুরু হয়ে যেত। তো মাত্র 3 মাস বাকি রয়েছে। সময় বলি আমাদের যেটা যে আমরা দেখো এত বড় একটা কাজ নিয়ে আমরা এগোচ্ছি, তো সেখানে সরকারের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা এগোচ্ছি। তো এই মুহূর্তে প্রশাসনিক যত চিঠিগুলো আছে যেগুলো আমরা অনেক আগেই সব জায়গায় এগুলো দিয়ে দিয়েছি। তো সেইভাবেই আমাদের আস্তে আস্তে করে এবার বাদবাকি প্রসেসগুলো এগোবে। কিন্তু দেখো এত বড় একটা পুজোর কাজ যখন সব দিকে খুঁটি পুজো হয়ে গেছে, তো আমরাও অনেকটা দেরি করেই করছি, কারণ এত বড় একটা কাজ তো শেষ করতে হবে। ওই কারণেই আমরা খুঁটি পুজোর দিনটা তোমাদের মারফতেই আজকে একটা ঘোষণা করে দিই। সেটা হচ্ছে আমাদের দিনটা রাখা হয়েছে 30শে জুন। সেটা হচ্ছে ওই সোমবার তোমার 12টা থেকে 12:30টার মধ্যে একটা শুভযোগ আছে। ওই সময় আমাদের এটা খুঁটি পুজোর দিনটা অনুষ্ঠান হবে। এখানে প্রচুর লোক থাকবে, কারণ তুমি জানো এই পুজোটার সাথে আশেপাশের সমস্ত ক্লাব, প্রায় 20-25টা ক্লাব এবং প্রায় 3টে অঞ্চলের প্রায় 20-25টা গ্রামের লোকজনের সাথে যুক্ত রয়েছে। তো সমস্ত লোকের যে নিরাশার জায়গাটুকু সেটা দূরে রেখে এই বছর আশার আলো জুগিয়ে ওই দিন খুব সুন্দর করে সমস্ত লোক থাকবে। এখানে প্রচুর লোকের সমাগমও হবে এবং সেই সাথে আমরা ওই দিন একটু খিচুড়ি প্রসাদও করব, যাতে সবাই সারা দিনটা একটা সুন্দরভাবে কাটাতে পারে। সেই জায়গায় এসে আমরা একটা সুন্দরভাবে খুঁটি পুজো দিতে। আর দাদা বলছি যে যেটা 2024-এর শেষের দিকে আমাদের মন খারাপ হয়েছিল, সবারই চোখে জল চলে এসেছিল যে পুজোটা আর হয়নি, 2025-এ দাঁড়িয়ে সেরকম আভাস কি মনে হচ্ছে? কেননা এত দেরি হচ্ছে পারমিশন, তো আমরা কি পারমিশন নিয়েই কি কাজটা শুরু করছো? এগুলো আলাদা কথা, ঠিক আছে। পারমিশন সবার পুজোর আগে দেয়, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যতটুকু কথাবার্তা দিয়েছে, তো আশা করছি অসুবিধা হবে না। হ্যাঁ, তারপরে আমাদের যেটা দেখো এত বড় একটা কাজ, বারবার করেই বলছি, আমরা অনেকটাই দেরি বরং আমাদের হয়ে গেছে। গত বছর আমরা পয়লা বৈশাখে খুঁটি পুজো করেছিলাম। সেই খুঁটি পুজোর ডেটটা এখন 30শে জুন, প্রায় 2 মাস 2.5 মাস বাদে আমরা করছি। কিন্তু এতটা কাজটা রেডি করাও তো এই ঠাকুরের একটা মডিফিকেশনের ব্যাপার আছে, ঠিক আছে। এই ঠাকুরের ওপর একটা আলাদা হাতের কাজের চমক থাকবে, সেটাও বলেছি। কিছু আলাদা হাতের ওপরে কিছু কাজ থাকবে, যেগুলো একটা প্রতিমাকে শুধু প্রতিমা হিসাবে নয়, হাতের কাজ হিসাবে বা শিল্পীরা তাদের নিপুণ দক্ষতার সাথে তুলে ধরবে। আর পুরনো যে প্রতিমাটা ছিল, যেটা অর্ধেকটা আপনারা তৈরি করতে পেরেছিলেন, তার উপরে কি কাজ হবে নাকি নতুন করে আরো ভালো কিছু রয়েছে আপনাদের? ওটাকেই মডিফাই করা হবে। আমি বলছি যে ওটাই সবাই পাবে না, ওটা একটা অন্যরকম চিন্তা মানে অন্যরকম চিন্তা ভাবনায় শিল্পীদের মধ্যে নিয়েই ওটা আসবে। সেটা মানুষ নতুন সম্পূর্ণরূপে একটা আলাদা চিন্তা ভাবনায় দেখবে। এবং এই বছরে উচ্চতার কথায় আমরা যাচ্ছি না কোনো জায়গায়। হ্যাঁ, যাই হোক, এই বছর পুজো হবে কামালপুরে, এটা সবাইকে আশ্বস্ত করছি। হ্যাঁ, এবার সেটা দেখো, কামালপুরের তো পুজোটা শুধু কামালপুরের একার নয়, কামালপুরের টোটাল আশেপাশে বলেছি 20টা গ্রাম এর সাথে যুক্ত রয়েছে। তো তাদের একটা আবেগ রয়েছে। সেই আবেগটাকে ভর করেই কামালপুরবাসী এবং আশেপাশের যত অঞ্চল গ্রামের লোকজন আছে, এরা এই পুজোটা সম্পূর্ণ দিকে নিয়ে যাবে। তো যাই হোক, আমরাও আশা রাখবো যে 2025-এ কোনো রকম বিঘ্ন আসবে না
সেই প্রশাসনের তরফ থেকেই হোক বা যার কারণে আমরা অন্যান্য মানুষের তোমাদের বলি এই মুহূর্তে আমি প্রায় 27 খানা লেটার দিয়েছি সব মিলিয়ে। তোমরা এটাও জানো যে গতবারও শাসক দলের পক্ষ থেকে যেনারা এসেছিলেন সবাইকে আমরা লেটার দিয়েছি আমাদের পুজোটা করার জন্য। তো তেনারা সবাই আপনার চেষ্টা করছে, আশা করি এইবার সবাইকে নিয়ে পুজোটা সম্পন্ন হবে। কোথা থেকে কি কোনো রেসপন্স এসছে এখন অবধি? না সে তো আমাদের সেগুলো আছে, যোগাযোগ সবটাই হচ্ছে, এগোচ্ছে, কাজ এগোচ্ছে। এখন দেখা যাক কতদূর কি এগোয়। তবে পুজোটার দেখো এসেই গেল, তো খুঁটি পুজোর জন্য তো আর আলাদা কোনো ব্যাপার হয় না, আর বেশি দিনও নেই আপনাদের পুজো করার। এবার সেই জায়গায় আমাদের খুঁটি পুজোর দিনটা একটা নির্দিষ্ট করা হচ্ছে, কারণ ওই দিনটা আমাদেরও একটা গতবার যে জিনিসগুলো ছিল অনেকটা সেইভাবে করা হয়নি, কিন্তু এই বছর সবাইকে জানিয়ে সব দিক দিয়ে। তার কারণ দেখো কামালপুরি খুঁটি পুজোর দিনের জন্যে আগে একটা দিন নির্দিষ্ট করে সবাইকে ডাকছে, তো সেইভাবেই 30 তারিখে খুঁটি পুজো হবে। তারপরে প্রতিমার যেটুকু কাজ এগোবে আস্তে আস্তে করে। আর এছাড়াও আমাদের যে কাজগুলো হচ্ছে, তোমাদের এর আগে বলেছিলাম কামালপুরে বড় দুর্গার অর্ডার ছিল অনেকগুলো, কিন্তু এটাও বলি যে সেই অর্ডারগুলো যেগুলো ছিল, যেটা 100 ফুটের কাছাকাছি যে দুর্গাগুলো ছিল, সেগুলো একটাও এই মুহূর্তে হয়তো তারাও কোনো পারমিশনের জায়গায় নেই, যার কারণে এই মুহূর্তে ওইগুলোর কাজও আমরা এখনও শুরু করিনি, কারণ ওইগুলো তারা এখনও পয়সা দিয়ে সেটার এগ্রিমেন্ট কমপ্লিট করেনি। তো এছাড়াও যে ছোট কাজগুলো যেগুলো আছে, কালী ঠাকুরের কাজ আছে, জগদ্ধাত্রীর কাজ আছে, তোমার শিব ঠাকুরের কাজ আছে, 50-51 ফুটের যে দুর্গাগুলোর কাজ আছে, সেই কাজগুলো আমাদের 2-1 দিনের মধ্যে ওটা শুরু হয়ে যাবে। কিন্তু কামালপুরের যে পুজোর খুঁটি পুজো সেটা হবে 30শে জুন, তারপরেই কামালপুরের কাজ শুরু হবে। না কাজ কি এর মধ্যে শুরু হবে নাকি? কাজ বলতে কি আমি বলছি, যেগুলো কামালপুর তো একটা ধরো শুধু পুজোটা করছে না, এর সাথে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে, যেখানে অনেক ঠাকুরের অর্ডার রয়েছে। সেই অর্ডারি কাজগুলো ওটা হয়তো কাল পরশু থেকে এখানে শুরু হবে। আর আপনাদের যে প্রতিমার কাজ এটা কবে থেকে মোটামুটি? এটা ওই খুঁটি পুজোর পর থেকেই শুরু হবে। ঠিক আছে, আমরা আশা রাখবো, আপনাদের কাছেও আশা রাখবো যে যতটা সম্ভব হয়, যেভাবে সম্ভব হয়, যতটা সম্ভব নয়, যেভাবে সম্ভব হয় 2025-এ যেন আমরা কামালপুর অভিযান সংঘের তরফ থেকে বিশ্বের সব থেকে বড় দুর্গা না হোক, বিশ্বের সব থেকে সুন্দর দুর্গাও যেন আমরা দেখতে পারি। কামালপুরের আবেগ এটা রয়েছে, এটা কামালপুরবাসী হিসাবে এটা সেটাকে সাফল্য করাই কামালপুরবাসীর কাজ। তো সেই হিসাবে আমরা যারা দৌড়েছি, ধরুন গতবার পুজোর পর থেকেই আমরা সবাই দৌড়াচ্ছি, দেখা যাক এই দৌড়ানোর পথ কবে শেষ হয়। ঠিক আছে, জানিয়ে দেবো, আশা করি পুজোর শেষে সবার এই দৌড়ানোর পথটাও শেষ হবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিশ্বের বড় দুর্গা যেখানে তৈরি হয়েছিল আগের বছর, আর এই বছর 2025 সালেও কিন্তু তৈরি হবে। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে বড় দুর্গার যেসব পার্টসপত্র রয়েছে সেগুলো কিন্তু মানে সরানো হচ্ছে। আর এটা হলো একটা বড় কালী ঠাকুর তৈরি হয়েছিল, তার খাড়া নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানটা পরিষ্কার করা হচ্ছে, অনেক ছেলেপেলেরাই কিন্তু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ উপরে কিন্তু ত্রিপল দেওয়া রয়েছে, কারণ তোমরা জানো যে সামনেই 30শে জুন সোমবার দুপুর 12টার থেকে খুঁটি পুজোটা এখানে অনুষ্ঠিত হবে। আর যেহেতু সেই দিন খুঁটি পুজো হবে, আর সেই দিন থেকেই বড় দুর্গার কাজ কিন্তু শুরুও হয়ে যাবে। আর সেই কারণে এখানে কিন্তু কাজ হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সুজয় দা আর এখানে ছোট ছোট ভাইটা কিন্তু কাজ কিন্তু এখনো করছে। আর এখানে কিন্তু এই যে কাকাও চলে এসছে। বন্ধুরা এই বিশ্বের সব থেকে বড় দুর্গার খুঁটি পুজোর এই নতুন আপডেটটা তোমাদের জেনে কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশ্বের বড় দুর্গার যে খুঁটি পুজোটা হবে সেটা আমি আবার তোমাদের বলে দিই, সেটা হবে এই 30শে জুন সোমবার দুপুর 12টা থেকে 12:30টার সময়। আর বিশ্বের সব থেকে বড় দুর্গা পুজোর সেই খুঁটি পুজোর ভিডিওটাও কিন্তু আমি আমার এই চ্যানেলে অবশ্যই দেবো। তারপর স্টেপ বাই স্টেপ এই বিশ্বের বড় দুর্গার যে কাজগুলো হবে সেগুলো কিন্তু আমার এই চ্যানেলে তুলে ধরবো। আর তাই সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।